বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই তো আমি এখানে অনেকগুলো আচার বানাবো, সেই জন্য এখানে প্রায় আধা কেজির মতো সরিষা তেল নিয়ে নিলাম। আজকে আমি আচার বানাবো, তা হচ্ছে এই তো আমি এখানে আমগুলোকে চার ফালা করে কেটে নিয়ে ভালোভাবে শুকিয়ে যাতে পানি না থাকে সেইভাবে করে নিয়েছি। তারপরে এগুলোকে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। কষানোর জন্য প্রথমেই আমি ব্যবহার করলাম সরিষার তেল। আমি এগুলো তৈরি করার জন্য অনেক কিছু একসাথে রেখেছি। দেখো, এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি, তারপরে হচ্ছে সরিষা বাটা, তার সাথে আমি কিছুটা শুকনা মরিচ বাটা একসাথে অ্যাড করে নিয়েছি যাতে সরিষাটা তিতো না হয়, আর সাথে কিছুটা লবণ অ্যাড করেছি। আর এই তো আদা রসুন বাটা, আর 3টি তেজপাতা, আর পরিমাণ মতো লবণ আমি স্বাদ মতো আরও দেবো, যখন আমার প্রয়োজন হবে আমি আরেকটু দেব। এই তো আমি এখন একে একে এখানে অ্যাড করব। প্রথমেই আদা রসুনটা ভালোভাবে নাড়তে হবে। তারপর এখানে আমি হালকা কিছুটা মরিচ দিয়ে দেবো, এখন চিলি ফ্লেক্স যেটা, আর দিয়ে দেবো লবণ, হলুদটাও দিয়ে দেবো। এখানে আমি কোনো মরিচ ব্যবহার করলাম না, কারণ এখানে আমি চিলি ফ্লেক্স আর এখানে প্রচুর পরিমাণে মরিচ দেওয়া হয়েছে এই সরিষা বাটায়। দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে কষে আসবে। আমি একটু নেড়ে দেবো হালকা হালকা আছে, বেশি আছে দিলে এটা পুড়ে যাবে, খেতে কতটা ভালো লাগবে না। আমি অপেক্ষা করছি কিছুক্ষণ। আমি কিন্তু সাথে আরও ব্যবহার করব চিনি। তো দেখো আমি চিনি নিয়েছি, এখানে প্রায় 2 কেজির মতো চিনি লাগবে, আমি নিয়ে নিয়েছি। আর একদম শেষে ব্যবহার করব 5 ফোড়ন, যা আমি এনে রেখেছি। যখন আমার আচারটা হয়ে আসবে তখন আমি এটাকে ভালোভাবে একদম ফাঁকি করে এটা দিয়ে দেব। দেখো আমার এটা কিন্তু একদম বলক চলে আসছে, সুন্দর হচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু একদমই আচারটা দিয়ে দেওয়ার পালা। সাবধানে দেবেন, কারণ গরম থাকে, ছিটে আসলে হয়তো বা হাত পুড়ে যেতে পারে। আমি আলতোভাবে দিচ্ছি। এত বড় হাঁড়ি নিয়েছি, তারপর নাড়তে কষ্ট হচ্ছে, কিন্তু তারপর আমি